খন্দকের ময়দানে একদিকে নবীজি 3000 সাহাবে کرامগণেরা, অপরদিকে আবু সুফিয়ানের নেতৃত্বে 4000-এর বাহিনী এরা চলে আসলো। এরা মনে করলো রাতের বেলা আমরা অতর্কিত হামলা করব মদিনার উপরে, নবী সাহাবীরা পারবে না, আমরা বিজয় লাভ করে যাব। কিন্তু না না না, বিরাট বড় গর্ত দেখার পরে এদের মনোবল ভেঙে গেল। ও আমার ভাইজানেরা, মক্কার আবু সুফিয়ানের দলের লোকেরা বলল, হায় রে হায় সর্বনাশ, আমরা যে ঘোড়ার উপরে, যে উটের উপরে সওয়ার হয়ে এসেছি, রাতের বেলা আমরা মদিনার ভিতরে গিয়ে হামলা করব, কিন্তু বিরাট এই গর্তটা আমরা কেমন করে পার হব? ও আমার ভাইজানেরা, উট আর ঘোড়া যদি গর্তে একবার পড়ে যায় ওখান থেকে সহজে উঠতে পারে না। আর এমন একটা গর্ত, যে গর্তটা ছিল আপনার 40 ডিপ। ও আমার ভাইজানেরা, এ সময় ওদের মনোবল ভেঙে গেল। আল্লাহ নবী সাহাবীরা রাতের বেলা তারা পাহারা দিচ্ছিলেন, যখন দেখতে পেলেন দুশমনেরা চলে এসেছে, নবীজি বললেন, খবরদার, আগে আগে তীর নিক্ষেপ করা যাবে না। ওরা যদি তীর নিক্ষেপ করে তারপরে তাদের বিরুদ্ধে ডিফেন্স করা যাবে। আমার ভাইজানেরা, ওরা রাগে প্রচন্ড রাগান্বিত হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীদের যে জায়গায় তাবু ছিল ওই দিকে তারা তীর মারা শুরু করে দিল। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা, ওদের তীরে তোমরা জবাব দাও। নবীজি সাহাবীরা তীর ছুটতে লাগলেন। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এইভাবে তীরের সঙ্গে তীরের মাধ্যমে যুদ্ধ হওয়া শুরু হয়ে গেল। সামনাসামনি লড়াই নয়, খন্দকের ময়দানে এমন একটা পরিস্থিতি তৈরি করা হলো, ও বেঈমানেরা মদিনার অভ্যন্তরে তারা কোনো মতেই প্রবেশ করতে পারল না। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দুটো শিফট করে দিলেন। একদল তাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত থাকবে, আর একদল অন্যান্য কাজের ভিতরে তারা লিপ্ত থাকবে। ও আমার ভাইজানেরা, এইরকম ভাবে যুদ্ধ চলছে বটে, কিন্তু কোনো ফয়সালা আসে না। এ দুশমনেরা আল্লাহ নবী সাহাবীদের উপরে তীর মারে। ওই তীরের আঘাতে আল্লাহর হাবিবের একজন সাহাবীর আপনার ওই হাতের রগে আর টানা তীরটা লেগে গিয়েছিল। এ বিষাক্ত তীরের আঘাতে তানার খুব বেশি পরিমাণে রক্তক্ষরণ হলো। এই রক্তক্ষরণ হওয়ার কারণে ওই সাহাবী দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে যান। সবাই বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী এমন করে সাহাবে کرامদের সঙ্গে এই খন্দকের ময়দানে নবীজি সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কয়েকদিন হয়ে গেল আমাদের যুদ্ধের তো কোনো ফয়সালা হয় না। এইরকম ভাবে কতদিন এই খন্দকের ময়দানে আমরা অবস্থান করব? ও নবীর উম্মতেরা, আল্লাহর নবী আল্লাহ পাকের দরবারে তিনি দোয়া চাইলেন, আল্লাহ আমার সাহাবীদের আপনি বিজয় দান করে দিন। আল্লাহ দুশমনদের উপরে আপনার আযাব আর গজব দিয়ে এদেরকে বিতাড়িত করে দিন। ওদের কারণে আমার সাহাবীরা বা জামাতে নামাজ আদায় করতে পারে না। কয়েকদিন পেরিয়ে যাওয়ার পর ওরা বললে এক কাজ করা যাবে, এশার সময় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহাবীরা এশার নামাজ যখন একসঙ্গে আদায় করবে, এ সময় আমরা গর্তে নেমে আর ওই পারে উঠে গিয়ে কোন রকমে আমরা তাদের উপরে হামলা চালানোর মাধ্যমে তাদের পরাস্ত করে দেব। এমন যুক্তির কথাটা কাউকে না বলার জন্য আবু সুফিয়ান ঘোষণা করে দিল। ও নবীর উম্মতেরা, যুক্তি হলো গর্তের ওই পারে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজিকে সংবাদ দিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকের নামাজ অল্টারনেট করে পড়তে হবে। একদল নামাজ আদায় করবে আর একদল তারা যুদ্ধক্ষেত্রে পাহারা দেবে। এই দলের নামাজ পড়া হয়ে গেলে তানারা পাহারা দেবে।
যারা পাহারা দিচ্ছিলেন তারা নামাজ আদায় করে নেবে। আমার ভাইজানেরা এইরকম শিফটে নামাজ আদায় করার জন্য নবীজিকে যখন জিবরাইল আলাইহিস সালাম জানিয়ে দিলেন, আল্লাহর নবী তেমনটা করলেন। এই সময় আবু সুফিয়ানের দলের লোকেরা এরা বড় অবাক হয়ে গেল। এরা বললে আমরা যুক্তি করি গর্তের এই পারে ওটা ওই পারে কেমন করে সংবাদ যায়। ও আমার ভাইজানেরা এইরকম দৃশ্য দেখে ওদের মনোবলটা ভেঙে গিয়েছিল। আল্লাহর নবী আল্লাহ পাকের দরবারে দোয়া করে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, এই বেঈমানদের হাত থেকে আল্লাহ পাক আপনি আমায় পরিত্রাণ দান করে দিন, আমার সাহাবীদের পরিত্রাণ দিন। নবীজির এই দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। ও আমার ভাইজানেরা, জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, পেরেশানি নেবেন না। আজকে রাতের বেলা আমার আল্লাহ এর ফয়সালাটা করে দেবে। কেমন ফয়সালা জানেন আমার ভাইজানেরা? সিরাতে ইবনে হিশাম আর রাহিকুল মাখতুম এই সমস্ত কিতাবের ভিতরে এবং সূরা আহজাবের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করলেন, ওই দিন রাতের বেলা আল্লাহ পাক ওই বেঈমানদের উপরে বিরাট ঝোড়ো হাওয়া তিনি বওয়া শুরু করে দিলেন। ও জানেরা, কালো মেঘ জমা হলো, এ মেঘ থেকে প্রচন্ড হারে বৃষ্টি হওয়া শুরু হয়ে গেল। বড় বড় শিলা পড়ে, সঙ্গে জোড়ো হাওয়া আর বিরাট বড় বড় আপনার পানির ফোঁটা। এমন অবস্থা যখন এদের তাঁবুর উপর দিয়ে বোমা শুরু হয়ে গেল। ও আমার ভাইজানেরা, ওদের তাঁবুগুলি সব বড় বড় শিলার আঘাতে ছিঁড়ে যাওয়া শুরু হলো। আর এমন ঠান্ডা ঝোড়ো হাওয়া, সঙ্গে বিদ্যুতের ঝলকানি, বিরাট জোরে জোরে আসমান ডাকার আওয়াজ, বাজ পড়ার আওয়াজ। এটা দেখে ওরা থাকতে পারল না, ওই ময়দান ছেড়ে পালাও পালার উঠে গেল। ও আমার ভাইজানেরা, এই ঝোড়ো হাওয়া আর আসমান থেকে শিলা বৃষ্টির কারণে আবু সুফিয়ানের দলের লোকেদের ভিতরে যারা 4000 বাহিনী ছিল, এরা সব ওই ময়দান থেকে পালিয়ে চলে গেল। কোন জায়গায় গেলে পরিত্রাণ পাবো? এমন বড় বড় শিলা যদি মাথার উপরে পড়ে, আপনি বলুন এটা কেমন করে সহ্য করা সম্ভব হবে? আমার আল্লাহ ওদের উপরে রাতের বেলা শিলা বৃষ্টি আসমান থেকে নাজিল করে দিল। এ ঝোড়ো হাওয়ার বিরুদ্ধে ওরা মোকাবেলা করতে পারল না। আমার ভাইজানেরা, গোটা ময়দান খালি হয়ে গেল। এরা সব মক্কা জমিনে ফিরে গেল। নবী আমার এ খন্দকের ময়দানে সকালবেলা ফজরের নামাজ কালাম আদায় করে বলেন, আমার সাহাবীরা একবার খন্দকের ময়দানের দিকে তাকিয়ে দেখো, আমার আল্লাহ ওদের উপরে বিরাট ঝোড়ো হাওয়া, বিরাট শিলা বৃষ্টি দিয়েছিল, কিন্তু না না না, আমাদের উপরে একটাও শিলা আমার আল্লাহ দেয় নাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আল্লাহর শুকরিয়া আদায় করলেন, খুশি হলেন। নবীজি আমার ওই জায়গা থেকে মদিনার জমিনে চলে গেলেন। আল্লাহর নবীর পাক বিবি আমাদের আম্মা উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা, তানার ঘরেতে নবীজি আমার যখন দুপুর বেলা গোসল করছিলেন, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, খন্দকের ময়দান থেকে আপনি এমন করে চলে এসে গোসল করছেন, আমি জিবরাইল, আপনি আমার চেহারার দিকে তাকিয়ে দেখুন। নবীজি জিবরাইল আমিনের চেহারার দিকে তাকিয়ে দেখলেন, জিবরাইল আমিনের চেহারায় ধুলোবালিগুলি ডানায় লেগে রয়েছে। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার বিরুদ্ধে যারা যুদ্ধ করার জন্য এসেছিল, এদের তাড়িয়ে নিয়ে মক্কার জমিনের ঘর পর্যন্ত পৌঁছে দিয়ে এসেছি। আরো জনে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর।
আমার ভাইজানেরা, এ খন্দকের ময়দানে আমার আল্লাহ ইমানদার মুসলমান সাহাবে কেরামদেরকে এইভাবে বিজয় দান করে দিলেন। আল্লাহ নবী ৬ষ্ঠ হিজরিতে মদিনাতুল মুনাওয়ারায় এই সময় নবীজি আমার একদিন রাতের বেলা স্বপ্ন দেখলেন, আমার আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ তিনি তাওয়াফ করছেন। ও জওয়ানেরা, যুবকেরা, নবীজির স্বপ্ন হলো ওহী। আল্লাহ নবী পরের দিন সকালবেলা ফজরের নামাজ কালাম পড়ে বললেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহর কাবা বাইতুল্লাহতে উমরা করার জন্য যাব। উমরার ভিতরে ফরজ আছে দুটি। একটি ফরজ হলো ইহরাম পরা মিকাত পার হওয়ার আগে, আর উমরার দ্বিতীয় ফরজ হলো আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ তাওয়াফ করা। ও আমার ভাইজানেরা, উমরার ভিতরে দুটো ওয়াজিব আছে। একটি ওয়াজিব হলো সাফা মারওয়া সাই করা, আর উমরার ভিতরে দ্বিতীয় নম্বর ওয়াজিব হলো মাথাটা নেড়া হওয়া। ও জওয়ানেরা, যুবকেরা, নবীজি নিয়াত করে বললেন, স্বপ্ন যখন আমি দেখেছি আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ তাওয়াফ করছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এ তালবিয়া পড়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ আমি তাওয়াফ করতে যাব। ও আমার সাহাবীরা, কারা কারা তোমরা আমার সঙ্গে যাবে? আল্লাহ নবী যখন আহ্বান করলেন, নবীজির পাশে এসে দাঁড়িয়ে গেল 1450 সাহাবে কেরামগণেরা। নবীজি বললেন, বাবা, আমি তোমাদের নিয়ে উমরা করার জন্য কাবা বাইতুল্লাহতে যাব। যে কাবা বাইতুল্লাহর পাশে আল্লাহ পাক আমায় দুনিয়ার জমিনে পাঠিয়েছিল, এই কাবা বাইতুল্লাহর পাশে আমি ছোটবেলায় লালিত পালিত হলাম। কত স্মৃতি ওই জায়গাতে রয়েছে। আল্লাহর কাবা বাইতুল্লাহ আমি তাওয়াফ করব। নবীজি আমার 1450 সাহাবে কেরামদের সঙ্গে নিলেন, আর কোরবানি করার জন্য কিছু পশু নিলেন, যেগুলিকে আরবিতে হাদি বলা হয়। নবীজি আমার বললেন, এই পশুগুলির গলায় তোমরা মালা পরিয়ে দাও। ও নবীর উম্মতেরা, আমরা যখন কোরবানি করার জন্য বকরি বা খাসি বা গরু কিনি, এই সময় আমরা অনেকে কোরবানির পশুর গলায় মালা পরিয়ে দেই। আমার ভাইজানেরা, মালা পরিয়ে দেওয়াটা জায়েজ, কোনো অসুবিধা নাই। আপনি কোরবানির পশুর গলায় মালা পরিয়ে দিতে পারেন, শ্যাম্পু করিয়ে গোসল করাতে পারেন। আল্লাহর নবীরা, আল্লাহর নবী সাহাবীরা এমনটা করেছিলেন। আমার ভাইজানেরা, এ সময় মক্কা জমিনের লিডার হলো আবু সুফিয়ান, আরো একজনের লিডার হলো আপনার সুহাইল বিন আমর। এরা আগে ভাগে সংবাদ পেয়ে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 সাহাবে কেরামদের সঙ্গে করে নিয়ে মক্কাতুল মুকাররমায় প্রবেশ করবে। এর সময় আবু সুফিয়ান বলল, এ সুহাইল বিন আমর, না না না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মক্কার জমিনে প্রবেশ করতে দেওয়া যাবে না। মক্কার সীমান্তে তাকে আটকে দাও। আল্লাহ নবী সাহাবীরা মক্কাতুল মুকাররমার সীমান্তে একদল বেঈমানেরা নবীজির রাস্তাটা তারা গতিরোধ করে দিল। নবীজি বললেন, মানান্তা, তোমরা কারা? ওরা বলল, আমরা অন্য কেউ নয়, আমরা হলাম মক্কার সন্তান। মক্কার জমিনে যারা লিডার, তাদের এবছর সিদ্ধান্ত হয়ে গেল আপনাকে কোনোভাবে মক্কাতুল মুকাররমায় প্রবেশ করতে দেওয়া যাবে না। আল্লাহর নবী বললেন, এ মক্কার কুফারেরা, আমি নবী তোমাদের সঙ্গে লড়াই করার জন্য যাই না, আমি তোমাদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য যাই না। আমি যাচ্ছি কেবলমাত্র আমার আল্লাহর কাবা বাইতুল্লাহ তাওয়াফ করে, আর আমরা কোরবানি করার পশুগুলিকে যাবে করে দিয়ে ওই জায়গা থেকে বিদায় নেব। এ সময় সুহাইল বিন আমর বলল, না না না, আপনাকে কোনো মতে প্রবেশ করতে দেওয়া যাবে না। নবীজি আমার তাদের বোঝানোর চেষ্টা করলেন, ওরা বুঝলো না।
আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা একবার বলো তোমাদের ভিতর থেকে কার সঙ্গে মক্কার মানুষদের ভালো সুসম্পর্ক রয়েছে। এমন সময় উসমানে গানি রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সঙ্গে মক্কার মানুষের সুসম্পর্ক রয়েছে, আমি ওদের কাছে গিয়ে বুঝিয়ে বললে ব্যাপারটা তারা হয়তো বুঝতে পারবে। আল্লাহর নবী উসমানে গানিকে পাঠিয়ে দিলেন। ও আমার ভাইজানেরা, উসমানে গানি যাওয়ার সঙ্গে সঙ্গে উসমান গানিকে তারা আটক করে রাখলো, গ্রেফতার করে রাখলো। আল্লাহর নবীর কাছে সংবাদ আসলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সাহাবী উসমান গানিকে তারা জনমের মতো শহীদ করে দিয়েছে। আল্লাহর নবী এ সংবাদ পাওয়ার পর নবীজির মনটা বড় দুঃখিত হয়ে গেল। আল্লাহর নবী জমিনে দাঁড়িয়ে থাকলেন না, বাবলা গাছের নিচে তিনি বসে বললেন, এই জায়গাটার নাম হলো হুদাইবিয়া। ওই জায়গাতে বসে নবীজি বললেন, এ আমার সাহাবীরা, আমার উসমান গানিকে যারা বিনা কারণে শহীদ করে দিল, আমার উসমান গানিকে বিনা কারণে যারা দুনিয়া জমিন থেকে বিদায় করে দিল, আমরা তাদেরকে ছেড়ে দেব না। ওদের বিরুদ্ধে প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা কোনো মতে মদিনা জমিনে ফিরে যাব না। ও আমার আম্মা জানেরা, আল্লাহর নবী হাত বাড়িয়ে দিলেন নবীজির হাতের ওপরে, আর সাহাবীরা তানারা বায়াত গ্রহণ করলেন, অঙ্গীকারবদ্ধ হলেন, উসমান গানিকে যারা শহীদ করে দিয়েছে ওদের বিরুদ্ধে প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা মদিনা জমিনে ফিরে যাব না। এ সংবাদ যখন মক্কার জমিনে আবু সুফিয়ানের কানে চলে গেল, উসমান গানিকে তারা ছেড়ে দিল। উসমানে গানি রাদিয়াল্লাহু আনহু সুস্থ অবস্থায় নবীজির কাছে যখন ফিরে আসলেন, আল্লাহর হাবিব খুশি হয়ে বললেন, ও আমার সাহাবীরা, উসমান গানি সে শহীদ হয়ে গিয়েছে, এমন একটা ফেক নিউজ আমাদের কাছে এসেছিল। উসমান গানি যেহেতু শহীদ হয় নাই, এ কারণে আমরা যে অঙ্গীকার করলাম এই অঙ্গীকারের ওপরে আমরা আর বহাল থাকব না, বরঞ্চ তাদের বিরুদ্ধে আর প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নাই। ও আমার ভাইজানেরা, সুহাইল বিন আমর এসে বলল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমরা আপনার সঙ্গে সন্ধি করতে চাই। নবীজি বললেন, কি সন্ধি করবে? এ সময় সুহাইল বিন আমর বলল, আগামী 10 বছর আপনাদের সঙ্গে আমাদের একটা সন্ধি থাকবে, চুক্তি থাকবে, ওই অনুযায়ী আমরাও চলবো, আপনারাও চলবেন। আল্লাহর নবী বললেন, বাবা আলী, একটা খাতার পেন নাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই জামানায় তিনি এমন পেন দিয়ে কলম দিয়ে আমার ভাইজানেরা তিনি লেখা শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সুহাইল বিন আমর প্রতিবাদ করে বলল, না না না, আমরা বিসমিল্লাহির রহমানির রহিম মানি না, ওই জায়গায় আপনি লিখুন বিসমিকা আল্লাহুম্মা। আল্লাহর নবী তা মেনে নিলেন। হযরত আলী হুজুরকে তা লিখতে বললেন। এরপরে আর আলী হুজুর তিনি লিখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভার্সে সুহাইল বিন আমরের ভিতরে সন্ধি হবে। এ সময় সুহাইল বিন আমর প্রতিবাদ করে বলল, না না না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলে আপনাকে মানি না, এটা বলে আপনাকে মেনে নিলে আমাদের ভিতরে আর তো কোনো দ্বন্দ্ব থাকতো না। এই জন্য ওই জায়গায় লিখুন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ও আমার ভাইজানেরা, নবীজি আমার আলী হুজুরকে বললেন, বাবা আলী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি কেটে দাও, এই জায়গাতে লেখো এমন করে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নিশ্চিত আল্লাহর রাসূল? আমি জানি ও বেঈমান জানে না, অথচ আপনি হক রাসূল, সত্য রাসূল। আপনার রাসূলুল্লাহর নামের উপরে আমি আলী কলম চালাতে পারি না। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা,
আল্লাহর নবী নিজে হাতে তিনি কলম নিলেন আর ওই জায়গায় তিনি লিখে দিলেন নিচে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কি সন্ধি হবে, নবীজি আমার নিজে হাতে লিখেছিলেন। আমার ভাইজানেরা, আমাদের নবী উম্মি মানে হলো নবীজি এমন একজন নবী, আমার আল্লাহ পাক এ দুনিয়ার কোন শিক্ষা নয়, আসমানি তানাকে এমন শিক্ষা দিয়েছিলেন। নবীজি হলেন আমাদের সবার থেকে বেশি জ্ঞানী। আল্লাহ তাআলার পরে যদি কারোর জ্ঞান বেশি থাকতে হয়, তিনি হলেন দয়ার নবী, মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ কারণে নবীজি বলেছেন ইন্নী বুইস্তু মুআল্লিমান, আমি তোমাদের কাছে প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবীকে লিখতে বলা হলো আপনি লিখুন আগামী 10 বছর আপনাদের সঙ্গে আমাদের কোনো যুদ্ধ হবে না, আগামী 10 বছর যুদ্ধ বন্ধ থাকবে। আল্লাহর নবী মেনে নিলেন, এমনটা লিখে দিলেন। ওরা বলল 2 নম্বর সন্ধি হলো এমন করে আগামী বছরে কাবা বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য আসবেন। 3 দিনের বেশি থাকা যাবে না, 3 দিন পর্যন্ত আপনি অবস্থান করতে পারবেন, তবে যুদ্ধের কোনো সরঞ্জাম আনা যাবে না। যেদিন আসবেন খালি হাতে শুধুমাত্র আত্মরক্ষা করার জন্য ছোট্ট একটা ছুরি আনলে হবে। আল্লাহর নবী এটাও মেনে নিলেন। আমার ভাইজানেরা, 3 নম্বর সন্ধি বলল এমন করে সুহাইল বিন আমর বলল, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এই 3 দিন আমরা মক্কার জমিনের এলাকাটা খালি করে দেব, এই জায়গায় 3 দিনের যাবতীয় নিরাপত্তা আমরা দিয়ে দেব। আল্লাহর নবী তা লিখলেন, মেনেও নিলেন। 4 নম্বরে তারা বলল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, 4 নম্বরে লিখুন এমন করে মক্কা জমিন থেকে কোন যুবক, কোন মানুষ যদি আপনাকে নবী বলে মেনে নিয়ে আর মদিনা জমিনে চলে যায়, তাকে আমাদের কাছে ফেরত দিতে হবে। আর মদিনার জমিন থেকে কেউ যদি মক্কা জমিনে চলে আসে, আমরা তাদের ফেরত দেব না, আমাদের কাছেই তাকে রেখে দেব। ও নবীর উম্মতেরা, আল্লাহর নবী সাহাবীরা এতক্ষণ সন্ধিটা চুপচাপ তানারা দেখছিলেন, শুনছিলেন। এমন 4 নম্বর এমন সন্ধির কথা যখন বলল, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, তানারা প্রতিবাদ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই 4 নম্বর সন্ধিটা মেনে নেওয়া যায় না। এটা মেনে নেওয়া মানে আমাদের হার স্বীকার করে নেওয়া। আল্লাহর নবী বললেন, ও বাবা আলী, ও বাবা উমর, যদি মেনে নেই আল্লাহ পাক আমাদের এর ভিতর থেকে বিজয় দান করে দেবে। আমার ভাইজানেরা, নবীজি সাহাবী আলী উমর রাদিয়াল্লাহু আনহু মেনে নিতে চাচ্ছিলেন না। নবীজি যেহেতু মেনে নেওয়ার জন্য বললেন, সাহাবীরা প্রতিবাদ করলেন না। আমার ভাইজানেরা, সই সিগনেচার হয়ে গেল। এমন সময় সুহাইল বিন আমরের বেটা, নাম হলো তার আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহু, নতুন ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছিল বলে মক্কার মানুষেরা তার হাতে পায়ে শিকল বেঁধে এত অত্যাচার করলো, শারীরিক মানসিক। আমার ভাইজানেরা, এমন করে গোটা বডিতে তার চাবুকের মারার দাগ। ও নবীর উম্মতেরা, হাতে তানার বেড়ি, পায়ে তানার বেড়ি। এমন তো অবস্থায় কাঁদতে কাঁদতে আল্লাহর নবীর কাছে হুদায়বিয়ার ময়দানে চলে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে নবী বলে মেনে নেওয়ার কারণে আমার সঙ্গে এমন আচরণ করলো। হুজুর, আমাকে মেরে মেরে এরা মেরে ফেলতে চায়। আর আমি পরিষ্কার জানিয়ে দিলাম, নবীজির মহব্বত আমি আমার জীবন থাকতে ত্যাগ করতে পারবো না। ও আমার ভাইজানেরা, কি ঈমান ছিল তানাদের। নবীজিকে সুহাইল বিন আমর বলল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, একটু আগে আপনি অঙ্গীকার করলেন আর তাতে সই
সিগনেচার হয়ে গেল। মক্কার জমিন থেকে কেউ যদি মদিনায় চলে যায় তাকে ফেরত দেওয়া লাগবে। এ সন্ধি অনুযায়ী আবু জান্দালকে নেওয়া যাবে না, ফেরত দেওয়া লাগবে। নবীজি বললেন, ও সাহাবী আল্লাহর বান্দা, আমি তোমায় নিতে পারবো না, যেহেতু আমি তাদের কাছে কথা দিয়ে সিগনেচার করে ফেললাম। আল্লাহর নবী বললেন, বাবা আবু জান্দাল, তুমি কেঁদো না, দুঃখ করো না, আমি তোমার জন্য দোয়া করলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওদের হাত থেকে তোমাদের অতি শীঘ্রই তোমাকে পরিত্রাণ দান করে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মতানিরা, আবু জান্দাল হুজুরকে ধরে নিয়ে যাচ্ছে একদল লোকেরা। আমার ভাইজানেরা, যেতে 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 অনেকটা রাস্তা তানাদের সঙ্গে গল্প করা শুরু করলেন। এমন সময় আবু জান্দাল বলেছিল, না না না, আমি আর ওই মদিনা জমিনে যাব না, আর আমি এই মদিনার জমিনে যাব না, মক্কা জমিনে আমি থেকে যাব। আমার ভাইজানেরা, এই সময় আবু জান্দাল, আমার ভাইজানেরা, আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহু একজনকে বলল, তোমার তরবারিটা একটু দাও, দেখি তো তরবারিটা কত সুন্দর। এ তরবারির সুযোগ বুঝে আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহু ওই ব্যক্তির গর্দানে আঘাত করে দিয়েছে। ওই ব্যক্তিটা মারা গেল, আর ওরা ছত্রভঙ্গ হয়ে গেল। নবীজি সাহাবী মক্কার জমিনে না থেকে ওখান থেকে আর সোজা চলে আসলো লোহিত সাগরের কিনারায়। ও জওয়ানেরা, যেখানে মক্কার লোকেরা এরা বাণিজ্য করার জন্য এই পথটাকে ব্যবহার করে, যারা নবীজিকে নবী বলে মেনে নিয়ে মক্কার জমিন অত্যাচারিত হয়েছিল, এনারা জানতেন মদিনা শরীফে গেলে আমাদের নেবে না। এ কারণে তানারা ওই লোহিত সাগরের কিনারায় সিরিয়ায় যাওয়ার রাস্তায় ওই জায়গায় অবস্থান করতেন। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এই হুদাইবিয়া নামক সন্ধি জায়গা থেকে আল্লাহর হাবিব তিনি চলে আসলেন, ওমরা করার জন্য নিয়াত করলেন। নবীজিকে তার ওমরা করতে দিল না। রাসূলুল্লাহর জন্মভিটা মক্কাতুল মুকাররমাতেও তানাকে প্রবেশ করতে দিল না। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর হাবিব 6ষ্ঠ হিজরিতে আর একটা যুদ্ধের ময়দানে গিয়েছিলেন। এই যুদ্ধটার নাম হলো বনি মুস্তালিকের যুদ্ধ। এই জায়গাতে আমার নবী যাওয়ার আগে মদিনার জমিন থেকে সাহাবে কেরামদের নিয়েছিলেন। আমার ভাইজানেরা, ওই সাহাবীদের দলে আব্দুল্লাহ বিন উবাই, যে ছিল মুনাফিকদের লিডার, এবং ও দলের কিছু মুনাফিকেরা নবী সাহাবীদের সঙ্গে তারা মিশে গিয়েছিল। মদিনায় যারা মুনাফিক ছিল এরা জানে আমাদের আর কোনো উপায় নাই, নবীর সঙ্গে না থাকলে পরে আমাদের মদিনার জমিনে কোনো অস্তিত্ব থাকবে না। ও জওয়ানেরা, যুবকেরা, এদের টার্গেট আর লক্ষ্য ছিল নবী সাহাবীদের ভিতরে ঝগড়াঝাটি লাগিয়ে দেওয়া, নবী সাহাবীদের ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া। বনি মুস্তালিকের যুদ্ধে আল্লাহর নবী পালাক্রমে যে বিবিকে নিয়ে গিয়েছিলেন, ইনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বেটি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে। আমার ভাইজানেরা, পর্দার আয়াত নাজিল হওয়ার পরে এই বনি মুস্তালিকের যুদ্ধে নবীজি গিয়েছিলেন। নবীজি বলেছিলেন, ও বিবি আয়েশা, এই উটের উপরে তোমায় একটা হাওদা করে দেওয়া হলো, ওই হাওদার ভিতরে তুমি অবস্থান করবে। আবার বনি মুস্তালিকের যুদ্ধ শেষ করে আমরা মদিনার জমিনে চলে আসব। ও আমার ভাইজানেরা, বদরের ময়দানে আল্লাহ মুসলমানদের বিজয় দান করে দিয়েছিলেন। উহুদের ময়দানে আল্লাহ নবী সাহাবীরা 50% তারা বিজয় পেলেন। আবার খন্দকের ময়দানে
আমার আল্লাহ নবী সাহাবীদের বিজয় দান করে দিয়েছিলেন। আল্লাহ পাক ঈমানদার সাহাবে کرامদের ভিতরে এমন একটা জজবা কুওয়াত দান করে দিয়েছিলেন, বেঈমানেরা সাহাবীদের আসতে দেখলে তাদের হৃদয় আত্মাটা প্রকম্পিত হতো। আমার ভাইজানেরা, সাহাবীদের সামনে তারা দাঁড়িয়ে থাকতে পারত না। ও জওয়ানেরা, বনি মুস্তালিকের যুদ্ধের ময়দানে গেলেন বটে, কিন্তু যারা যুদ্ধ করার জন্য প্রিপারেশন নিয়ে এসেছিল এরা কেউ ময়দানে থাকতে পারে নাই। এরা সব ময়দান থেকে পালিয়ে চলে গেল। বিনা যুদ্ধে রাসূলের সাহাবীরা তারা লব্ধ গনিমত পেলেন। ও জওয়ানেরা, যুবকেরা, এই গনিমতে ফাইগুলি সঙ্গে করে নিয়ে আল্লাহ নবী সাহাবীরা ওখান থেকে মদিনার রাস্তা ধরলেন। আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবীরা তোমরা চলো মদিনার দিকে। প্রতিমধ্যে যখনই আমাদের নামাজের সময় হয়ে যাবে, এই সময় আমরা নামাজগুলি আদায় করে নেব। এই দলে নবীজির মুহাজিরিন সাহাবীরা ছিলেন, আনসারী সাহাবে کرامগণেরা ছিলেন। আমার ভাইজানেরা, একদিন দুপুরের সময় আল্লাহ নবী সাহাবীরা এমন করে তানারা গোসল বানাবেন, ওযু বানাবেন, জোহরের নামাজ আদায় করবেন। একটা কুয়ার কাছে গেল। ও নবীর উম্মতেরা, এই সময় আর মক্কা সাহাবীরা আগে আগে কুয়া থেকে তানারা পানি তুললেন। আগে আগে মক্কার মুহাজিরিন সাহাবীরা গোসল করলেন, ওযু বানালেন। আমার ভাইজানেরা, এই সময় মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই মদিনার সাহাবীদের কান ভারী করে দিল। মদিনার আনসারী সাহাবীদের বলল, দেখো দেখো, যে মক্কার জমিন থেকে আগত মুহাজিরিন সাহাবী যাদেরকে তোমরা ঘর দিয়েছিলে, তোমাদের জমি জায়গা অর্ধেকটা দিয়ে দিয়েছিলে, তোমাদের বিবিদের তালাক দিয়ে ওই মক্কার জমিন থেকে আগত সাহাবীদের সঙ্গে বিবাহ দিয়ে দিয়েছিলেন। এত ত্যাগ দিলে, এত তিতিক্ষা দেওয়ার পর আজকে এই কুয়াতে মক্কা সাহাবীরা আগে আগে তারা গোসল করে নিল, আগে আগে তারা পানি তুলে নিয়ে ওযু বানিয়ে নিল। তোমাদের তো তারা কোনো দাম দিল না, তোমাদের এত বড় উপকারের কোনো প্রতিদান দিল না। আমার ভাইজানেরা, এইরকম বিষ যখন মুনাফিক সাহাবীদের মাঝে দিলেন, আল্লাহর নবী সাহাবীদের ভিতরে একটা দ্বন্দ্ব লেগে গেল। আনসারী মুহাজিরিন সাহাবে کرامদের ভিতরে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। ও আমার ভাইজানেরা, আল্লাহর হাবিবের কাছে খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আর দেরি করা যাবে না। এই জায়গায় আপনার মুহাজির আর আনসারী সাহাবীরা নিজেদের ভিতরে দ্বন্দ্বে লিপ্ত হয়ে যাবে, কারণ তাদের কানেতে বিষ বাক্য দিয়ে দেওয়া হয়েছে। এরকম আমাদের সমাজে কিছু আছে না নাই? দুই বন্ধুর ভালো বন্ধুত্ব, বাপ বেটায় ভালো সম্পর্ক, যায় যায় ভালো সম্পর্ক, শাশুড়ি বৌমায় ভালো সম্পর্ক, কিছু মানুষ এগুলি দেখে সহ্য করতে পারে না। এমন কিছু বিষ বাক্য তাদের মাঝখানে দিয়ে দেয় যে তাদের এই মহাব্বাতগুলি সব ডিটাচ হয়ে যায়, মহাব্বাতগুলি আলাদা হয়ে যায়। মনে রাখুন, এই কাজ যারা করে তারা মুসলমানের কাজ করে না, তারা কিন্তু মুনাফিকের কাজ করে। যদি আল্লাহ আমাদের ভিতরে এই কাজ রাখেন, আল্লাহ এগুলি যেন দূর করে দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, দুই বন্ধুর ভিতরে আপনি যদি মহাব্বত লাগিয়ে দেন, শাশুড়ি বৌমায় যদি আপনি মহাব্বত লাগিয়ে দেন, ভাই ভাই যদি আপনি মহাব্বত তৈরি করে দেন, আমার আল্লাহ আপনার উপরে এত রাজি আর খুশি হয়ে যাবে, এর বিনিময়ে আমার আল্লাহ আপনাকে দয়া জান্নাত দান করে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মতানিরা,
আল্লাহর হাবিব এই দৃশ্যটা দেখে সাহাবীদের বললেন, এ আমার সাহাবীরা, পথিমধ্যে আর কোনো জায়গায় দাঁড়ানো যাবে না, একটা আমরা হাঁটবো আর মদিনা জমিনে তাড়াতাড়ি পৌঁছে যাব। নবীজি বুঝতে পারলেন আমার সাহাবীদের দলে কিছু মুনাফিক ঢুকে গিয়েছে। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, রাস্তা চলতে চলতে যখন রাত হয়ে গেল, আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা, এই জায়গাতে তাবু গাড়ো, এই জায়গাতে আমরা রাতের বেলা এশার নামাজ কালাম আদায় করে খাওয়া দাওয়া করে একটু নিশি যাপন করব, আবার সকালবেলা ফজরের নামাজ কালাম আদায় করে মদিনার পানে রওনা হয়ে যাব। ও আমার ভাইজানেরা, একটা ফাঁকা ময়দানে নবীজি সাহাবীরা সারা রাত ধরে সেখানে কাটালেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমার ভাইজানেরা, উটের হাওদার ভিতরে রাতের বেলা তিনি ঘুমালেন, তবে অন্যান্য দিনের মতো তানার ঘুমটা হয় নাই। ও জওয়ানেরা, সকাল হয়ে গেল আর ইস্তেঞ্জা করার প্রয়োজন হলো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমার ভাইজানেরা, তিনি ইস্তেঞ্জা করার জন্য উটের হাওদা থেকে নেমে একটু দূরে চলে গেলেন, যে জায়গায় মানুষজন নাই, ওই জায়গায় ইস্তেঞ্জা করে তিনি যখন খানিকটা ফিরে আসলেন, এমন সময় গলায় হাত দিয়ে দেখলেন তানার গলায় একটা হার ছিল। ওই হারটা জমিনে কোন জায়গায় পড়ে গিয়েছে। এ হার আম্মা জান আয়েশার ছিল না, এই হার ছিল আম্মা জান আসমা রাদিয়াল্লাহু আনহার। ও নবীর উম্মত উম্মতানিরা, এই হারটা যখন হারিয়ে গেল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হারটা খোঁজার জন্য আবার রিটার্ন চলে গেলেন। ওখানে হার খুঁজতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেল। এরপরে নির্ধারিত উটের হাওদা যেখানে দাঁড় করানো ছিল, ওই জায়গাতে যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি আসলেন, এই জায়গায় আসার পরে তিনি দেখতে পেলেন যে গোটা কাফেলা এরা সব উট নিয়ে হাওদা নিয়ে চলে গেল। আম্মা জান আয়েশা এই সময় তিনি রোগা পাতলা ছিলেন, যিনি উটের লাগাম ধরে যাচ্ছিলেন উনি জানেন না আম্মা আয়েশা এই উটের ভিতরে তিনি নাই। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, এমন সময় আম্মা জান আয়েশা তিনি কাউকে দেখতে না পেয়ে ওই মরুভূমির ফাঁকা ময়দানে তিনি শুয়ে পড়লেন। আমার ভাইজানেরা, তানার গায়ে আমার একটা চাদর ছিল, ওই চাদরটা তিনি ঢাকা দিয়ে শুয়ে পড়লেন। আর যেই না শুয়ে পড়লেন, অমনি আম্মা জানের ঘুম এসে গেল। ও নবীর উম্মতেরা, নবীজির একটা অভ্যাস ছিল, কোন কাফেলার পিছনে নবীজি একজনকে দায়িত্ব দিয়ে রাখতেন। এ আমার সাহাবী, তোমার দায়িত্ব হলো ওই কাফেলার পিছনে কেউ যদি পড়ে যায় তাকে নিয়ে চলে আসা, কেউ যেন হারিয়ে না যায়, কোনো মাল সামান যেন পড়ে না থাকে। এই দায়িত্ব জানাকে বনি মুস্তালিক থেকে ফেরার পথে নবীজি যে সাহাবীকে দিয়েছিলেন, বুখারী শরীফে সাহাবীর নাম বর্ণিত হয়েছে, ওনার নাম হলো হযরত সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু। ও আমার ভাইজানেরা, সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু তিনি দেখতে পেলেন মরুভূমির ময়দানে কেউ নাই, একজন চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছেন। ওই চাদরটা দেখে চিনতে পেরে গেলেন ইনি আর অন্য কেউ নয়, ইনি হলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এই দেখার পরে তিনি বললেন জবানে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যার মানে হলো ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, ও ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করব। ও আমার ভাইজানেরা, এই দোয়াটা আমরা বিপদ আপদ মুসিবতে পড়লে পড়ি, কোন মানুষ ইন্তেকাল করলে এই দোয়াটা আমরা জবানে পড়ে নেই। ও জওয়ানেরা,
দোয়া আল্লাহ পাক শিখিয়েছেন, এমন করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ার কারণে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘুমখানা ভেঙে গেল। এ সময় সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু আনহুর কাছে একটা উট ছিল। আমার ভাইজানেরা, ওই উটের উপরে কোনো হাওদা ছিল না। কি ছিল না? হাওদা ছিল না। হাওদা মানে উটের উপরে এরকম একটা, ওই যে রিস্কার উপরে কি একটা বাঁশের বেড়া দেওয়া থাকে এবং সামনের দিকটাকেও ঢেকে দেওয়া যায়। আমার ছোটবেলায় মনে আছে, যখন আমরা আমার মায়ের সঙ্গে মামার বাড়ি যেতাম, তো আমার আব্বা একটা ভ্যান ভাড়া করতো, হ্যাঁ 3 চাকার ভ্যান ভাড়া করে, তো ভ্যানের 2 সাইডে কাঁচা আপনার বাচ্চা কলা গাছ এটা লাগিয়ে দিত। দেওয়ার পরে বাঁশ গাছের কাঁচা কঞ্চি কেটে আপনার এইভাবে ইউ আকৃতির করে কলা গাছে পুঁতে দিয়ে আর চারিদিকে ওই আপনার কাপড় দিয়ে ঘিরে দিত। আর আমার আম্মাজান তার ভিতরে থাকতো, আর আমরা সব ছোট ছোট ছিলাম, মনে আছে, তার ভিতরে আমরা ওই বসে মামার বাড়িতে যেতাম। তো রাস্তাটা হলো মাত্র 13 কিলোমিটার, যেতে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগতো। তো এত পর্দা পুশিদার ভিতরে আমার আম্মাজান থাকতেন। আর ও জামানায় এরকম পর্দা ছিল ভাই, এখন তো আর এই পর্দাগুলি নেই, আছে ভাই? আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে উটের উপরে সওয়ার হলেন, ওই উটের উপরে কোনো হাওদা ছিল না। সাফওয়ান ইবনে মুআত্তাল আম্মা জানের সঙ্গে কোনো কথা বলেন নাই, জবানে খালি বলছিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ কথা বলতে বলতে আমার ভাইজানেরা, ওই উটের লাগামটা টানতে 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 দুপুরবেলা নবীজি সাহাবীরা যে জায়গাতে দাঁড়িয়েছেন, ওই জায়গাতে সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে পৌঁছে যান। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এই সময় সাহাবীরা দেখতে পেলেন কি ব্যাপার। আরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি তো থাকার কথা ওই হাওদার ভিতরে, কিন্তু এই হাওদার ভিতরে নয়, সাফওয়ান ইবনে মুআত্তালের খালি উটের উপরে আম্মা জান বসে আছে। ও জওয়ানেরা, যুবকেরা, মানুষেরা খারাপ কথা বলতে 1 সেকেন্ডও সময় নেয় না। মুনাফিকেরা ওরা নিজেদের ভিতরে বলা বলি শুরু করে দিল, দেখো দেখো মুহাম্মাদের বিবি কেমন চরিত্রের, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বিবির চরিত্র ভালো নয়। ওই সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে তার একটা প্রেম প্রীতি ভালোবাসা মহব্বত রয়েছে। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এই কথাটা আম্মা জানের কানে পৌঁছায়নি। আম্মা জান আয়েশা উটের হাওদার ভিতরে ছিলেন, ওই জায়গাতে আম্মা জান আয়েশা তিনি চলে গেলেন। ও নবীর উম্মতেরা, এই কথাটা বাতাসে হাওয়ায় উঠতে উঠতে নবীজি সাহাবীদের কানে চলে গেল। আল্লাহর হাবিবের কর্ণকুহর পর্যন্ত পৌঁছে গেল। নবীজি আমার তিনি কথাটা শোনার পর নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আমরা যারা মুজাদ্দিদুজ জামানের সিলসিলার অনুসারী, আমরা একটা মাসলা বলি, সেটি হলো আমাদের নবী কিন্তু আলিমুল গায়ব নন। আলিমুল গায়ব হলেন আমার আল্লাহ, আর নবীজিকে আমার আল্লাহ যেটা জানিয়ে দেন, এমন গায়েবের খবরগুলি নবীজি তিনিও বলতে পারতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি নবীজি আলিমুল গায়ব হতেন, বলে তিনি বলতে পারতেন আমার আয়েশার বিরুদ্ধে যেটা বলা হচ্ছে এটা স্পষ্ট অপবাদ, না না না, আমার আয়েশা এমন নয়। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী তিনি বিশ্বাস করলেন না বটে, কিন্তু তার মনের ভিতরে একটা কনফিউজ তৈরি হয়ে গেল। যদি ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, যদি আলী রাদিয়াল্লাহু আনহু, এনারা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আয়েশা যদি এমনটা করে, ওই আয়েশাকে নিয়ে আপনি যেন আর ঘর সংসার করবেন না। হুজুর, আপনার বিবি আয়েশাকে
আপনি তালাক দিয়ে দিন। আমার ভাইজানেরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে তিনি কিছুই বললেন না। এই রকম অবস্থায় নবীজি আমার মনটা খারাপ করে মদিনাতুল মুনাওয়ারায় চলে আসলেন। ও আমার ভাইজানেরা, কিতাবের নাম হলো আর রাহিকুল মাখতুম। আল্লামা শফিউল্লাহ মুবারকপুরী রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে কোটেশন করেছেন। এই সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মদিনা জমিনে ফিরে আসার পর তার শরীরে জ্বর আসলো। এদিকে মুনাফিকেরা এই ব্যাপারটা নিয়ে তারা বিরাট হাসাহাসি করে, ওদের ভিতরে বিরাট মজা নেওয়া নিয়ে হয়। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবীর পাক বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে মুনাফিকরা এমন কথা বলতে এদের কলিজা কাঁপলো না। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবীর পাক বিবি আমাদের আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা শরীরে প্রচন্ড জ্বর। আম্মা আয়েশা বলেন, তখন এ ব্যাপারে আমি কানে কিছুই শুনি না, কিন্তু অন্যান্য সময় আমার যখন শরীরটা খারাপ হতো আল্লাহর হাবিব আমায় আদর করতেন, মহাব্বত করতেন, বারবার আমার খবর নিতেন, ও আয়েশা তুমি কেমন আছো। কিন্তু এই বছরে এইবারে নবীজি আমার খবর নেন একবার দুবার, কিন্তু এই খবরটা যেন মহাব্বতের সঙ্গে নেন না। ও আমার ভাইজানেরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির এমন আচরণ দেখে আমি কিছুই বুঝতে পারলাম না, আমাকে কেউ কিছু শোনায়নি। একটা সময় আম্মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি আমায় পারমিশন দেন আমি আমার আব্বাজান আবু বকর হুজুরের বাড়ি চলে যাব। আল্লাহর নবী পারমিশন দিয়ে বললেন, আয়েশা যাও, যেতে পারো, কোনো অসুবিধা নাই। ও আমার ভাইজানেরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আব্বাজান আবু বকর হুজুরের বাড়িতে চলে গেলেন। ওই বাড়িতে যাওয়ার পর একদিন রাতের বেলা ইস্তেঞ্জা করার জন্য উম্মে মাস্তা নামক একজন মহিলা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বান্ধবী, তার সঙ্গে যখন রাতের বেলা ইস্তেঞ্জা করার জন্য বেরিয়েছেন, এমন সময় উম্মে মাস্তা আপনার পায়ে কাপড় জড়িয়ে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল। সঙ্গে সঙ্গে উম্মে মাস্তা তিনি তার বেটাকে গালাগালি দিলেন, অভিশাপ দিলেন, খারাপ কথা বললেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, এ উম্মে মাস্তা তুমি কেমন মা, তোমার বেটার বিরুদ্ধে তুমি অভিশাপ দাও, তোমার বেটার বিরুদ্ধে তুমি খারাপ কথা বলো। উম্মে মাস্তা বলেছিলেন, ও আয়েশা তোমার বিরুদ্ধে যে অপবাদ সমাজে রটে গিয়েছে, আমার ছেলে ওই অপবাদ দেওয়ার ভিতরে জড়িত, এ কারণে আমি তাকে এমন গালমন্দ করলাম। আমার ভাইজানেরা, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি কথাটা শোনার পর চমকে গেলাম, হায় রে হায়, এর আগে তো আমি কোনোদিন এমনটা শুনি না। কি হয়েছে একটু খুলে বলো। উম্মে মাস্তা যখন পুরো ঘটনা খুলে বলল, ও আমার ভাইজানেরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি প্রাকৃতিক প্রয়োজন পূরণ করার পর আমি ঘরে চলে আসলাম, বিছানায় শুয়ে পড়লাম। আর আমার মনে হচ্ছিল আমার কলিজা যেন ফেটে যাবে। আমি আল্লাহকে কেঁদে কেঁদে বলতেছিলাম, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি আয়েশা পাক, আমি আয়েশা পবিত্র, আল্লাহ আমার বিরুদ্ধে এমন অপবাদ দিল, নবীজির মনের ভিতরে এমন সন্দেহ ঢুকিয়ে দিল। আল্লাহ আপনি তো জানেন আমি আয়েশা কেমন মানুষ। ও আমার ভাইজানেরা, আম্মা আয়েশা বলেন, এ কথাটা শোনার পর আমার হৃদয়টা এত কষ্ট হচ্ছিল, আমি মনে হয় যেন আমি কলিজা ফেটে মারা যাব। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আর আম্মা জান
রাতের বেলা তিনি ঘুমাতে পারেন না। আমার ভাইজানেরা, রাতের বেলা রাত কি রাত কেঁদে কেঁদে তিনি মাথার বালিশটা ভিজিয়ে ফেলেন আর আল্লাহকে বলেন, আল্লাহ আপনি আহকামুল হাকিমিন, আল্লাহ আপনি ন্যায় বিচারটা করে দিন, আল্লাহ আপনি তো জানেন আমার ব্যাপারে। ও আমার ভাইজানেরা, আম্মা আয়েশার এমন কান্না দেখে আউয়াল খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ও বেটি আয়েশা, তুমি আমার কন্যা, তোমার সম্পর্কে আমি জানি। না না না, তুমি এমনটা করতে পারো না, তুমি অপেক্ষা করো আর তুমি ওই কথাটা বলো যে কথাটা ইউসুফ নবীকে হারিয়ে ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন, ফাসবরুন জামিল আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। এই কথাটা তুমি বলো, আল্লাহর উপরে ভরসা রাখো, আমার আল্লাহ পাক তোমার ব্যাপারে নবীজিকে জানিয়ে দেবেন। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এভাবে করে কয়েকটা দিন কেটে গেল। তাফসীরের কিতাবগুলির ভিতরে বর্ণিত হয়েছে, আমি সূরা নূরের এই আয়াতগুলি পড়ে দেখেছি। আমার ভাইজানেরা, ওই জায়গায় মুসান্নিফিন গণেরা বর্ণনা করে বললেন, একদিন দুপুর বেলা নবীজি আমার মাথার উপরে একটা ওড়না দিয়ে খুব দ্রুত গতিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়ির দিকে রওনা হয়ে গেল। এই সময় আবু বকর হুজুর বললেন, আয়েশা, নবীজি সাধারণত দুপুর বেলা কারোর বাড়িতে আসেন না, তোমার বাড়িতে আসতেছে মানে নিশ্চয়ই তোমার ব্যাপারে কোনো সুসংবাদ রয়েছে। আমার ভাইজানেরা, প্রিয় নবীজি আমার আবু বকর হুজুরের বাড়িতে আসার জন্য অনুমতি চাইলেন, অনুমতি দেয়া হলো। ও আমার ভাইজানেরা, এমন সময় নবীজি আমার প্রবেশ করে বললেন, ও বিবি আয়েশা, আল্লাহ পাক আমাকে সূরা নূরের 11 থেকে 23 নম্বর আয়াত পর্যন্ত নাজিল করে দিয়ে আর তোমাকে বলে দিয়েছে যে ব্যাপারে তোমায় অভিশাপ দেয়া হয়েছে, শুধুমাত্র এটা হলো একটা ইফকুন। আমার ভাইজানেরা, ইফকুন মানে হলো অপবাদ। এই ইফকুন মুবিন, এটা হলো স্পষ্ট অপবাদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের আয়াতগুলি নাজিল করে তিনি আমায় শুনিয়ে দিয়েছেন, আর তোমাকে যারা এমন অপবাদ দিল তারা ছিল মুনাফিক। আম্মা জান আয়েশা বলেন, এমন সংবাদ শুনে আমি মারহাবা মারহাবা বললাম আর আমার আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করলাম। আবু বকর হুজুরও তিনি শুকরিয়া আদায় করে বললেন, আল্লাহ আমার মেয়ে আয়েশার জন্য, তার সতীত্বের প্রমাণের জন্য আমার আল্লাহ এইভাবে সূরা নাজিল করে দেবেন, এই আয়াতগুলি নাজিল করে দেবেন। আবু বকর হুজুর তিনিও কল্পনা করেন নাই, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনিও ধারণা করেন নাই। ও জওয়ানেরা, যুবকেরা, যারা আম্মা আয়েশা সম্পর্কে এমন অপবাদ দিয়েছিল এরা হলো মুনাফিক। এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পাক কোরআন মাজিদের সূরা মুনাফিকুন নাজিল করে বলেছেন, ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ বলেন, ইজা জাআকাল মুনাফিকুন, মুনাফিকরা যখন এমন করে তারা বলে, ক্বালু মানে তারা বলে, নাশহাদু আমরা সাক্ষ্য দিচ্ছি, এমন করে ইন্নাকা লারাসূলুল্লাহ নিশ্চয়ই আপনি আল্লাহ রাসূল, আল্লাহু ইয়ালামু আল্লাহ বলেন আমি তো জানি, ইন্নাকা লারাসূলুহু আমি তোমাকে রাসূল করেছি, আল্লাহু ইয়াশহাদু আল্লাহ সাক্ষী দেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন নিশ্চয়ই মুনাফিকরা যা বলে এগুলি সব মিথ্যা কথা বলে। ও আমার ভাইজানেরা, এইজন্য মুনাফিক যারা হবে এদের ঠিকানা হলো, আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার মুনাফিকরা জাহান্নামের একেবারে অতল নিচের দিকে তার অবস্থান করবে। এই মুনাফিকদের আযাব হবে সবথেকে কঠিন এবং ভয়াবহ, মারাত্মক। এইজন্য মুনাফিক যারা
এরা নবীজিকে কষ্ট দিয়েছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তানাকেও কষ্ট দিয়েছিল। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক মুনাফিকদের তিনি ক্ষমা করবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপে করে যারা ঝলমল, সেই রূপ দেখে হয় চারিদিকে উৎসব, চারিদিকে উৎসব। কেটে গেছে কত শীত, হলো সবই উজালা, নবীজির আগমনে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। ফুলকলি দোলে দোলে সুগন্ধ ছড়ায়, মৌমাছি দলে দলে মারহাবা কয়, মারহাবা কয়। কেটে গেছে কত শীত, হলো সবে উজালা, নবীজির আগমনে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, সপ্তম হিজরিতে আমাদের প্রিয় নবী একটা যুদ্ধের ময়দানে গিয়েছিলেন। এই যুদ্ধটাকে বলা হয় খায়বারের যুদ্ধ। এই জায়গাতে আল্লাহর নবী সাহাবে কেরামদের সংখ্যা ছিল 4000, আর খায়বারের ময়দানে যারা বেঈমান বেদিন ছিল এদের সংখ্যা ছিল কম বেশি 10,000-এর অধিক। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, এই খায়বারের ময়দানে এই জায়গাতে বিরাট বড় বড় দুর্গ ছিল। কোন দুর্গের নাম হলো উবাই দুর্গ, কোন দুর্গের নাম হলো নায়েব দুর্গ, কোন দুর্গের নাম হলো সায়েব দুর্গ, কোন দুর্গের নাম হলো কামুজ দুর্গ। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী সাহাবীরা এই খায়বারের ময়দানে গেলেন, কিন্তু দুশমনেরা এরা দুর্গের উপর থেকে সাহাবীদের উপরে পাথর আর তীরগুলি নিক্ষেপ করার কারণে সাহাবীরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করতে পারে না। আমার নবীজি নিজে এক খায়বারের ময়দানে গিয়েছিলেন। আল্লাহর নবী সাহাবীরা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওদের বিরুদ্ধে লড়াই হয় কিন্তু বিজয় তো হয় না, এইভাবে আমরা কতদিন লড়াই করে যাব? ও আমার ভাইজানেরা, নবীজি বললেন, আমার সাহাবীরা, আগামীকাল সকালবেলা এমন একজনের হাতে আমি ইসলামের পতাকা তুলে দেব, আমার আল্লাহ পাক তানার হাত দ্বারা এই খয়বারের ময়দানে ইমানদার মুসলমানদের বিজয় দান করে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, পরের দিন সকাল হয়ে গেল। আল্লাহর নবী বললেন, আমার আলী কোন জায়গায়? হযরতে আলী হুজুরের চোখ উঠেছিল, উনি ফজরের জামাতে আসতে পারেন নাই, তাঁবুর ভিতরে ছিলেন। আলী হুজুরকে ডাক দেওয়া হলো, লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, ও বাবা আলী, কি হয়েছে তোমার? হুজুর, আমার চোখে পীড়া হয়েছে, সেজদা দিতে গেলে আমার কষ্ট হয়, এ কারণে আমি তাঁবুর ভিতরে
নামাজ আদায় করেছে। নবীজি আমার বললেন, বাবা আলী এই জায়গায় আসো। আলী হুজুর আসলেন। নবীজি তানার লুয়াব মোবারক, লালা মোবারক আলী রাদিয়াল্লাহু আনহুর ওই চোখেতে লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজির মুজিজায় আমার আল্লাহ আলী হুজুরের চোখটাকে ভালো করে দিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার ভাইজানেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর চোখ যখন ভালো হয়ে গেল, নবীজি ওই ঝান্ডাটা দিয়ে দিলেন আর আলী হুজুরের হাতে জুলফিকার তুলে দিয়ে বললেন, ও বাবা আলী, এ খায়বারের ময়দানে চলে যাও আর দুশমনদের বিরুদ্ধে লড়াই করো। আলী হুজুর রাদিয়াল্লাহু আনহু উনি যাওয়ার পরে দেখতে পেলেন এই যুদ্ধের ময়দানের পরিস্থিতিটা ভালো নয়। দুশমনেরা সব বিল্ডিং এর উপরে উঠে, এরা দুর্গ তৈরি করে সেখান থেকে পাথর আর তীরগুলি আঘাত করে, এরা সামনাসামনি মোকাবেলা করে না। আলী হুজুর বললেন, এ খায়বারের ময়দানে যুদ্ধ করতে আসা মুসলমানদের দুশমনেরা, তোরা তো কাপুরুষ, তোরা তো বীর পুরুষ নয়। যদি কাপুরুষ না হস তাহলে আর ওর ভিতরে থাকবে না। তোরা মায়ের সন্তান যদি হস আর মায়ের বুকের দুধ যদি পান করিস, আমি আলী আমার সামনে এসে দাঁড়িয়ে যাও, কাপুরুষের মতো দুর্গের ভিতর থেকে পাথর আর তীরগুলি কেন মারিস? ও আমার ভাইজানেরা, এমন সেন্টিমেন্ট যুক্ত কথা আলী রাদিয়াল্লাহু আনহু বলার কারণে ওদের প্রেস্টিজে আঘাত আনলো। ওরা দুর্গ থেকে বাইরে যখন বেরিয়ে চলে আসলো, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু সাহাবে কেরামদের বললেন, এ আমার সাহাবীরা, আমার পিছনে তোমরা দাঁড়াও, ওদের বিরুদ্ধে আমি মোকাবেলা করব। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, আলী রাদিয়াল্লাহু আনহু তিনি তরবারি নিলেন, জুলফিকার নামক, যে তরবারির আগায় দুই দিকে আপনার দুটো হুল। এই তরবারি দিয়ে কাউকে মারলে পরে আর একবার আপনার ঘুরিয়ে দিলে তার নাড়ি ভুঁড়ি বাইরে বেরিয়ে চলে আসবে, এমন একটা পরিস্থিতি থাকে এই তরবারির ভিতরে। ও নবীর উম্মত উম্মতানিরা, আলী রাদিয়াল্লাহু আনহু তিনি এক হাতে ঢাল নিলেন আর এক হাতে তরবারি নিলেন, ওদের বিরুদ্ধে খায়বারের ময়দানে যুদ্ধ করা শুরু করলেন। আর পিছনে যারা ছিলেন তাদের বললেন, দুশমনেরা যেন ঘুরে আমার পিছনে যেতে না পারে, এই ব্যাপারটা তোমরা খেয়াল রাখবে। আর যারা আলী হুজুরের পিছনের দিকে চলে আসে, হুজুরের পিছনে সাহাবীরা যারা আছে তাদের তরবারি দিয়ে আঘাত করে দুশমনদের দুনিয়া জমিন থেকে জনমের মতো বিদায় করে দেয়। আলী রাদিয়াল্লাহু আনহুকে বডিগার্ডের মতো গার্ড করে সাহাবীরা ওদের ভিতরের দিকে নিয়ে চলে যায়। আলী রাদিয়াল্লাহু আনহু ওনাদের, আমার ভাইজানেরা, আলী হুজুর ও দুশমনদের এতটা ভিতরে চলে গেল, ওরা দুশমনেরা ওরা সবাই মিলে আলী হুজুরকে টার্গেট করে তারা ঢালের উপরে বারবার তরবারি মারতে লাগলো। ওরা চিন্তা করলো, আলী তরবারির সামনে আমরা যেতে পারবো না, তবে ঢালটাকে যদি ভেঙে দেওয়া যায়, আলীকে আমরা দুনিয়া জমিন থেকে বিদায় করে দেব। এরকম একটা চিন্তা ভাবনা করে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর ওই ঢালের উপরে বারবার তরবারি মারা শুরু করে দিল। একটা সময় দুশমনদের আর এ তরবারির আঘাতে আলী রাদিয়াল্লাহু আনহুর ওই ঢালটা ভেঙে গেল। দুশমনেরা সুযোগ পাওয়ার আগে, ওরা আলী হুজুরকে মারার আগে, আমার ভাইজানেরা, ওই জায়গায় কামুজ দুর্গের সামনে যখন আলী হুজুরের ঢালটা ভেঙে গেল, কামুজ দুর্গের বিরাট বড় দরওয়াজার কপাট আল্লাহু আকবার বলে ধরে টান দিলেন, হুজুরের হাতে চলে আসলো। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এ কামুজ দুর্গের দরওয়াজার কপাটটা ঢাল করে এই খায়বারের ময়দানে, আমার ভাইজানেরা, লড়াই করা শুরু করলেন। এ লড়াইয়ের ময়দানে আলী হুজুরের সামনে ওরা টিকে থাকতে পারল না, ওরা জনমের মতো পালিয়ে চলে গেল। ও আমার ভাইজানেরা, হযরতে আলী হুজুর রাদিয়াল্লাহু আনহু তানার হাত দিয়ে আমার
আমার আল্লাহ সপ্তম হিজরিতে আল্লাহ নবী সাহাবে কেরামদের বিজয় দান করে দিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। পাহাড়পুর গ্রামে বিশ্বনবী জীবনী জলসা, হিজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে হক মুজাদ্দিদু জামানের সিলসিলা। নারায়ে তাকবীর। আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর হাবিবের কাছে খবর আসলো হুজুর দুশমনেরা ময়দান ছেড়ে পালিয়ে চলে গেল। হুজুর আলী হুজুর যুদ্ধ করতে করতে তার ঢালটা ভেঙে গিয়েছিল। কামুজ দুর্গের বিরাট বড় দরওয়াজা ইনি ঢাল করে লড়াই করেছিলেন। আমার ভাইজানেরা, নবীজি আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, বাবা আলী, শুনলাম এ খায়বারের ময়দানে লড়াই করতে করতে তোমার যুদ্ধের ঢালটা ভেঙে গেল, কামুজ দুর্গের বিরাট বড় দরওয়াজা তুলেছিলে। ও বাবা আলী, এটা কি করে সম্ভব হলো? আলী হুজুর বলেন, হুজুর আমি একবার টান দিলাম, আমার হাতেতে চলে আসলো, ওটাকে ঢাল করে আমি লড়াই করলাম। নবীজি বললেন, আর একবার খায়বারের ময়দানে চলো, ওই কামুজ দুর্গের দরওয়াজার কপাটটা উঁচু করে দেখাবে। আলী রাদিয়াল্লাহু আনহু এই কামুজ দুর্গের দরওয়াজাটা উঁচু করার চেষ্টা করলেন। তার সমস্ত শরীর দিয়ে ঘাম বেরিয়ে গেল, কিন্তু না না না, ওই কামুজ দুর্গের দরওয়াজার পাল্লাটা হযরত আলী হুজুর তিনি উঁচু করতে পারলেন না। আলী রাদিয়াল্লাহু আনহু লজ্জিত হয়ে গেলেন। নবীজি বললেন, ও বাবা আলী, লজ্জা পাওয়ার কোনো কারণ নাই। তুমি যখন কামুজ দুর্গের এই দরওয়াজাটা টান দিয়েছিলে, আল্লাহ পাকের ফেরেশতারা তোমার সঙ্গে সহযোগিতা করেছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, এমন করে খায়বারের ময়দানে আমার নবীজি 3 দিন অবস্থান করেছিলেন। এই সময় একজন ইহুদি মহিলা যার নাম হলো জায়নাব বিনতে হারেসা আল্লাহর নবীকে দাওয়াত দিয়ে বলল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার বাড়িতে আপনার ইনভাইট, আমি আপনাকে দাওয়াত দিলাম। নবীজি দাওয়াত গ্রহণ করলেন, কিন্তু দুষ্ট ইহুদি মহিলা নবীজির কাছে যে গোশত পরিবেশন করেছিল, এ বকরির সামনের পায়ের গোশতেতে বিষ মিশিয়ে দিল। আল্লাহর নবীর সামনে পরিবেশন করলো। নবীজি আমার একজন সাহাবীকে নিয়ে খেতে বসেছিলেন। ওই সাহাবীর নাম হলো হযরত বাশার বিন বারা রাদিয়াল্লাহু আনহু। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী গোশতটা খেতে যাবেন, কোন riwayat এসেছে নবীজি গোশতটা জিহ্বায় ঠেকিয়েছেন। এমন সময় গোশতের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলা হয়, হুজুর আপনি আমায় খাবেন না, আমার ভিতরে বিষ দেওয়া রয়েছে। আল্লাহর নবী বললেন, এ জায়নাব বিনতে হারেসা, তুমি একজন ইহুদি মহিলা, আমায় দাওয়াত করলে, অথচ আমায় দাওয়াত করে এমন বিষযুক্ত গোশত কেন খেতে দিলে? ওই মহিলা বলেছিল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আপনায় পরীক্ষা করছিলাম, যদি আপনি কোন রাষ্ট্র নেতা হন, এমনি সাধারণ কোন রাজা বাদশাহ হন, তাহলে বিষযুক্ত গোশত খেয়ে আপনি মারা যাবেন। আর যদি আল্লাহর নবী হন, এই বিষযুক্ত গোশত আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, নবীজি আমার এই খায়বারের ময়দান থেকে তিনি চলে আসলেন মদিনাতুল মুনাওয়ারায়। এই জায়গাতে আসার পর আল্লাহর নবী বা সাহাবে কেরামদের বললেন, এ আমার সাহাবীরা, চলো চলো, এবারে মক্কা বিজয় করার জন্য যাব। আল্লাহর নবী আজ থেকে 1.5 বছর আগে, আল্লাহর নবী আজ থেকে 2 বছর আগে আমার ভাইজানেরা 6ষ্ঠ হিজরিতে উমরা পালন করার জন্য নিয়াত করেছিলেন, কিন্তু হুদাইবিয়া নামক জায়গাতে আমাদের নবীজিকে বেঈমানেরা আটকে দিয়েছিল। সেদিন নবীজির সঙ্গে সাহাবীরা ছিলেন মাত্র 1450। 2 বছর পর 8ম হিজরিতে আল্লাহর নবীর ওই সাহাবীদের সংখ্যা গিয়ে দাঁড়ালো 10,500। একবার মোহাব্বত করে বলুন সুবহানাল্লাহ।
2 বছরে 1450 থেকে 10,500। ও আমার ভাইজানেরা, আজ যারা যেদিন সন্ধি করেছিল এমন করে আমাদের ভিতরে 10 বছর যুদ্ধ বন্ধ থাকবে, মক্কার কেউ পালিয়ে মদিনায় গেলে তাদের নেওয়া যাবে না। মক্কা বিজয়ের আগে ওরা এসে বলল, ও মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যারা মক্কা থেকে ইমানের কালমা পড়ে মদিনার দিকে আসে শক্তি অনুযায়ী, সন্ধি অনুযায়ী, তাদের তো নেওয়া হয় না। এরা লোহিত সাগরের কিনারায় গিয়ে অবস্থান করে আর আমাদের বাণিজ্য দলের উপরে আক্রমণ করে আমাদের বাণিজ্য দলকে তারা মাল সামানগুলি লুটে নেয়। না না না, আর ওই জায়গায় ওই আইন থাকবে না। মানে মক্কা থেকে যারা ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে যাবে তাদেরকে মদিনায় নেওয়া যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আমার হযরত ওমর এবং আলীকে ডাক দিয়ে বললেন, ও বাবা ওমর, ও বাবা আলী, তোমরা আমায় নিষেধ করছিলে, মানা করছিলে, এই সন্ধিটা যেন আমি মেনে না নেই। দেখো দেখো, যারা এই সন্ধি করলো, যারা এই কথাগুলি বলল, আজকে তারা ওই আইন চুক্তিটা বাতিল করার জন্য নিজেরাই এসেছে। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, 10,500 সাহাবে কেরামদের সঙ্গে করে নিয়ে আমাদের প্রিয় নবী মক্কা বিজয়ের দিকে রওনা হয়ে গেল। আল্লাহর নবীর সঙ্গে ইমামে হাসান, ইমামে হোসাইন রাদিয়াল্লাহু আনহুমা তানারাও গিয়েছিলেন, যদিও তানারা খুব ছোট্ট ছিল। হযরত বেলাল হুজুর তিনিও মক্কা বিজয়ের সময় নবীজির সঙ্গে ছিলেন। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী মক্কা বিজয় করার জন্য যখন মদিনার জমিন থেকে মক্কাতুল মুকাররমা দিকে রওনা হয়ে গেল, মক্কার লিডার আবু সুফিয়ানের কানে খবর চলে গেল, সর্বনাশ, আজ থেকে 2 বছর আগে যে মুহাম্মদ এবং তার সাহাবীদের মক্কাতে প্রবেশ করতে দেয়নি, আজকে 2 বছর পর 10,500 সাহাবীদের নিয়ে এ মক্কার জমিনে আসে। কিভাবে আমরা মোকাবেলা করব? এমন পাওয়ার ক্ষমতা তো আমাদের নাই। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এ সময় আবু সুফিয়ান মনে মনে চিন্তা করে, আমার কাছে 2টি রাস্তা। 1 নম্বর রাস্তা হলো মক্কার জমিন থেকে পালিয়ে চলে যাওয়া, আর 2 নম্বর হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে সারেন্ডার হয়ে যাওয়া। ও নবীর উম্মতেরা, আল্লাহর নবী মক্কাতুল মুকাররমায় যাওয়ার সময় সাহাবে কেরামদের এক জায়গায় রাতের বেলা দাঁড় করালেন। ও সাহাবীদের বলেন, আমার সাহাবীরা, তোমরা তাঁবুর পাশে সবাই আগুন জ্বালাও। আমার ভাইজানেরা, এই সময়টা শীতের সময় ছিল। নবীজি সাহাবীরা 10,500 তাঁবু গেড়েছিলেন, আর এই তাঁবুর পাশে আগুন যখন জ্বালালেন, আমার ভাইজানেরা, গোটা মরুভূমির ময়দানে আবু সুফিয়ান দূর থেকে এমন একটা অভূতপূর্ব দৃশ্য দেখার পর তার হৃদয়ের ভিতরে বিরাট ভয় লেগে গেল। না না না, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সঙ্গে আর পারা যাবে না। আমার ভাইজানেরা, এ সময় নবীজির চাচা হযরত আব্বাস বিন মুত্তালিব, হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু, তার সঙ্গে আবু সুফিয়ানের সখ্যতা ছিল, একটু ভালোবাসার সম্পর্ক ছিল। এ সময় আবু সুফিয়ান বলল, ও নবীর চাচা আব্বাস, একবার আমাকে নিয়ে চলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে। বলল, কি ব্যাপার? বলল, আমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করব, আমার মনের কিছু জিজ্ঞাসা রয়েছে, এবং আমি তার কাছে গিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এ সময় নবীজির চাচা হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু, এ আবু সুফিয়ান, যে আবু সুফিয়ান বদরের ময়দানে নবীজির বিপক্ষে ছিল, উহুদের ময়দানে নবীজির বিপক্ষে ছিল, খন্দকের ময়দানে নবীজির বিপক্ষে ছিল, বনি মুস্তালিকের যুদ্ধে নবীজির বিপক্ষে ছিল, খায়বারের যুদ্ধে নবীজির বিপক্ষে ছিল, ওই আবু সুফিয়ান নবীজির সঙ্গে দেখা করার জন্য রওনা হয়ে গেল। তাঁবুর পাশ দিয়ে যখন যাচ্ছিল, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তারা যে জায়গায় তাঁবু ছিল
ওই তাবুর পাশ দিয়ে যখন যাচ্ছিল ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, এই গভীর রাতের বেলা আমার তাবুর পাশ দিয়ে কে যায়? ও জানেরা যুবকেরা, নবীজি চাচাজি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু সুফিয়ান আর দেরি করো না, তাড়াতাড়ি চলো। উমার যদি নবীর কাছে যাওয়ার আগে তোমায় দেখে ফেলে, তোমার গর্দানটা আলাদা করে দেবে। ও আমার ভাইজানেরা, উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু এমন একটা বিপদের সংকেত পেয়ে খোলা তরবারি নিয়ে আর তাবুর বাইরে বেরিয়ে পড়েছেন। এ সময় আবু সুফিয়ানকে আব্বাস বিন আব্দুল মুত্তালিব বলেন, আবু সুফিয়ান তাড়াতাড়ি চলো, ওই যে উমার আসে, নবীজির কাছে পৌঁছানোর আগে যদি উমার ধরে ফেলে তোমার আর নিস্তার রাখবে না। আমার ভাইজানেরা, দ্রুত গতিতে দৌড়ে দৌড়ে আল্লাহর নবী যে তাবুতে ছিলেন ওই জায়গাতে তাবুতে পৌঁছে গেল। নবীজির চাচাজি হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিব তিনি হাঁটু গেড়ে বসলেন, আবু সুফিয়ান বসে রইল। এ সময় ওমরে ফারুক পিছন দিক দিয়ে দৌড়ে দৌড়ে গিয়ে আবু সুফিয়ানের মাথার উপরে তরবারি তুলে বলছে, হুজুর এই সেই দুশমন এসেছে, একবার যদি আপনি অনুমতি দেন এর গর্দানটা আমি আলাদা করে দেব। আল্লাহর নবী বললেন, বাবা ওমর, মনে হয় আবু সুফিয়ান ভুল বুঝতে পেরে আমার কাছে এসেছে। আমার ভাইজানেরা, এ সময় আবু সুফিয়ান বলল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি মক্কার জমিনে যাচ্ছেন, আমরা আপনায় বাধা দেব না, তবে আপনি বলুন ওই মক্কার জমিনে যাওয়ার পর আমাদের উপরে কি প্রতিশোধ নেবে? এ সময় নবীজি মুচকে হাসলেন। হযরত ইবনে আব্বাস বললেন, এ আবু সুফিয়ান, এ কথাগুলি এখন বলার সময় নয়, তুমি তাড়াতাড়ি কলমা পড়ো, তাড়াতাড়ি কালেমা না পড়লে। হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিব বললেন, আবু সুফিয়ান তোমার উপরে তরবারির আঘাত করে দেবে। ও জানেরা যুবকেরা, এইরকম একটা বিপদের ভিতরে সংকীর্ণ অবস্থায় পড়ে আবু সুফিয়ান নবীজিকে বলল, আমি কালেমা পড়ে নেব। আল্লাহর নবী পড়িয়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইজানেরা, আবু সুফিয়ান কালেমা পড়ে নেওয়ার পর জিজ্ঞাসা করলো, এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবী, আমরা মক্কার বাসিন্দা, আপনাকে 8 বছর আগে আমরা বিতাড়িত করে দিয়েছিলাম, এখন বলুন না মক্কার জমিনে যাওয়ার পর আপনি কি প্রতিশোধ নেবেন? নবীজি বলেন, না না না, প্রতিশোধ নেওয়ার জন্য আমি যাই না, তবে মক্কা বিজয় হওয়ার পর ওই জায়গায় আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত বন্দেগী হবে না। যারা ইসলাম কবুল করে নেবে আমি নবীজি তাদের নিরাপত্তা দিয়ে দেব। ইসলাম যারা কবুল করবে না, এই রকম মানুষ তারা মক্কার জমিনেও থাকবে না। আমার ভাইজানেরা, ও মায়েরা বোনেরা, নবীর উম্মতেরা, নবীজি আমার পরের দিন ফজরের নামাজ কালাম আদায় করে মক্কাতুল মুকাররমায় যখন প্রবেশ করছিলেন, নবীজির হস্ত মোবারকে একটা লাঠি ছিল। আমার ভাইজানেরা, ওই লাঠিটা নবীজি ঘোরাচ্ছিলেন আর তিনি বলছিলেন, জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, মিথ্যা তো বিলুপ্ত হওয়ারই সমান। ও আমার ভাইজানেরা, জনেরা, যুবকেরা, নবীজি আমার আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহে পৌঁছানোর আগে আবু সুফিয়ান আগে আগে পৌঁছে গিয়ে বলল, এ মক্কার বাসিন্দারা, যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আজ থেকে 8 বছর আগে আমরা অত্যাচার করে বিতাড়িত করে দিয়েছিলাম, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ 10,500 সাহাবীদের নিয়ে এই মক্কার জমিনে আগমন করছে। এমন করে এই সময় আবু সুফিয়ান বললেন, আমি তোমাদের সাক্ষ্য রেখে বলছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না
মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি ওই নবীকে নবী বলে মেনে নিলাম, ঈমানের কালেমা পড়ে নিলাম। এমন সময় আবু সুফিয়ানের বিবি হিন্দা এমন আওয়াজ শুনে ও আপনার বিচলিত হয়ে পড়ল, প্রচন্ড রেগে গিয়ে স্বামী আবু সুফিয়ানের, আমার ভাইজানেরা, তার গোপের মোজ ধরে টান দিয়ে বলল, এ আমার স্বামী আবু সুফিয়ান, তুমি বলো কি? তুমি মোহাম্মদকে নবী বলে মেনে নিলে, এখন আমাদের উপায় কি? আমি হিন্দা তাদের বিরুদ্ধে কত সংগ্রাম করেছি, কত যুদ্ধ করেছি। ওই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর চাচা আমিরে হামজার উহুদের ময়দানে আমি কলিজা চিবিয়ে খেয়েছি, এখন আমার উপায় কি হবে? ও আমার ভাইজানেরা, আবু সুফিয়ান বলল, হিন্দা, যদি তুমি কালেমা পড়ে নাও, আল্লাহর হাবিব তোমায় ক্ষমা করে দেবে। ও নবীর উম্মত উম্মতানিরা, নবীজি আমার প্রবেশ করলেন। এর সময় মক্কাতুল মুকাররমায় যখন নবীজি প্রবেশ করছিলেন, অনেকে ঘর ছেড়ে পালিয়ে গেল, অনেকে ঘরের দরওয়াজা বন্ধ করে রেখেছিল। আমার ভাইজানেরা, একজন বুড়ি মহিলা রাস্তার ধারে বসে বসে কাঁদতেছিল। নবীজি বললেন, এ মহিলা, তুমি কাঁদো কেন? ওই মহিলা বলল, ও আল্লাহর বান্দা, বাবা, কি তোমায় বলি, আমরা যে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আজ থেকে 8 বছর আগে মক্কা জমিন থেকে তাড়িয়ে দিয়েছিলাম, ওই মোহাম্মদ আসছে মক্কা বিজয় করার জন্য। আমাদেরকে পেয়ে গেলে আমাদের মার্ডার করে দেবে, আমাদেরকে কচুকাটা করে দেবে, দুনিয়া জমিনে আমাদের আর বাঁচিয়ে রাখবে না। ওই মোহাম্মদের ভয়ে আমি চলে যাচ্ছিলাম, আমার ছেলের ঘোড়ার উপরে আমি উঠেছিলাম, আর ঘোড়া এবং আমার পুটলিটা ভারী হওয়ার জন্য আমার বেটা আমারে ছেড়ে এই জায়গায় রেখে পালিয়ে গেল। নবীজি বললেন, নিজের নাম পরিচয় গোপন করে, ও বুড়িমা, আপনি কোন জায়গায় যাওয়ার ইচ্ছা করেন? বুড়িমা বললেন, ওই যে পাহাড় দেখা যায়, পাহাড়ের ওই পারে আমাকে যদি রেখে আসো বড্ড ভালো হয়। নবীজি আমার বুড়িটার কাপড়ের গাঁটলিটা মাথায় নিলেন, বুড়িমা আগে আগে চলে, নবীজি পিছনে পিছনে চলে। বুড়িমা চলতে পারে না, মাঝে মাঝে একটু রেস্ট নেয়, নবীজি দাঁড়িয়ে যায়। এইভাবে তার গন্তব্যস্থলে যখন পৌঁছে দিল, ওই বুড়ি মহিলা বলেছিল, বাবা, কে তুমি? আমার পেটে ধরা সন্তান আমায় রেখে পালিয়ে চলে গেল, অথচ তুমি আমায় এতটা মহাব্বত দিয়ে আমার গন্তব্যস্থলে পৌঁছে দিলে। এই সময় নবীজি বললেন, ও বুড়িমা, যে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সম্পর্কে আপনাকে খারাপ কথা শোনানো হয়েছে, যে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আসলে পরে আপনার উপরে প্রতিশোধ নেবে, আপনাকে মার্ডার করে দেবে, আমি আর অন্য কেউ নয়, আমি হলাম সেই মোহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বুড়িটা চমকে গেল। আমার ভাইজানের, নবীজি বুড়ি মহিলাটাকে সান্ত্বনা দিয়ে বললেন, মা, কোনো জায়গায় যাওয়ার দরকার নাই, আমি সেই মোহাম্মদ আপনার বেটার মতো, আর আমি আপনায় বলি, আপনি এই জায়গায় নিরাপদে অবস্থান করুন, কেউ আপনার কোনো ক্ষতি করবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, ও সোনা মানিকেরা, নবীর উম্মতেরা, নবীজি আমার এমন করে মক্কা বিজয় তিনি করলেন। এই মক্কা বিজয় করার পর নবীজি আমার 10 দিন ওখানে অবস্থান করেছিলেন। এ সময় মদিনার সাহাবীরা নিজেদের ভিতরে বলা বলি করা শুরু করে দিল, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ মনে হয় আর মদিনায় ফিরে যাবে না, নিজের জন্মভিটা মক্কাতুল মুকাররমাতেই থেকে যাবে। নবীজি বললেন, না, আমি এই মক্কাতুল মুকাররমায় থাকবো না, আমি অবশ্যই মদিনাকে ভালোবাসি, আমি মদিনাতুল মুনাওয়ারাতেই চলে যাব। আমার ভাইজানেরা, ওই পথিমধ্যে যেতে যেতে আরেকটা যুদ্ধের ময়দানে নবীজিকে যেতে হয়েছিল। এই যুদ্ধের ময়দানের নাম হলো হুনাইনের যুদ্ধ। সেই জায়গাতেও
বিনা রক্তপাতে আল্লাহ পাক ইমানদার মুসলমানদের বিজয় দান করে দিয়েছিলেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর সেই জায়গায় যা গানিমাত পেয়েছিলেন এগুলি নবীজি ওই মক্কার সাহাবীদের বেশি বেশি দিয়েছিলেন, আর মদিনার সাহাবীদের একটু কম কম দিয়েছিলেন। এতে মদিনার আনসারীরা নিজেদের ভিতরে বলা বলি করলো, আমরা মদিনার আনসারী, আর মক্কার যারা মুহাজিরিন নবীজি তাদের বেশি বেশি দিল, আমাদের তো কম দিল। এটা নিয়ে তারা কানা ঘোষা করা শুরু করলো। অনেকে মনে মনে একটু অসন্তুষ্ট হলো। ও আমার ভাইজানেরা, তারা বলল নবীজি মক্কার মানুষদের বেশি ভালোবাসে। এ সময় আমাদের নবী বলেছিলেন তাদের এক জায়গায় ডেকে নিয়ে, এ মদিনার আনসারীরা, তোমরা হলে আমার গায়ের গেঞ্জির মতো, আর মক্কা সাহাবীরা এরা হলো আমাদের গায়ের পাঞ্জাবির মতো। আমি মক্কার সাহাবীদের থেকে মদিনার আনসারীদের আমি নবী বেশি মহব্বত করি। ও আমার ভাইজানেরা, নবী যেটাও বললেন আমার ইন্তেকালের পর আমি মদিনার জমিনেই থেকে যাব। এই কথাটা নবীজি যখন বলেছিলেন, আর সাহাবীরা নিজেদের ভুল বুঝতে পেরে এত কান্না কেঁদেছিলেন। ওই হুনাইন নামক যুদ্ধের ময়দানে অনেক সাহাবী চোখ দিয়ে পানি পড়ে, আমার ভাইজানেরা, তানাদের চোখের পানিতে আল্লাহর জমিন ভিজে গিয়েছিল। ও জওয়ানেরা, যুবকেরা, আমাদের নবীজি আর একটা যুদ্ধের ময়দানে তিনি সাহাবীদের পাঠিয়েছিলেন, কিন্তু নিজে যান নাই। ওই যুদ্ধের ময়দানের নাম হলো মুতার যুদ্ধ। আমার নবী বললেন, এ বাবা যায়েদ বিন হারেসা, তুমি আমার পালক পুত্র। এ যায়েদ বিন হারেসা, তুমি আমার পালক পুত্র। এই মুতার প্রান্তরে যাওয়ার জন্য আমি তোমায় প্রথম সেনাপতি বানালাম। দ্বিতীয় নম্বরে নবীজি জানাকে সেনাপতি বানিয়েছিলেন নবীজির আপন চাচাতো ভাই, যার নাম হলো জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু। তৃতীয় নম্বরে নবীজি জানাকে সেনাপতি বানিয়েছিলেন, এনার নাম হলো হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী এই তিনজন সাহাবীদের ডাক দিয়ে বললেন, এ আমার সাহাবীরা, 2 লক্ষ রোমান সৈন্যদের বিরুদ্ধে লড়াই করার জন্য তোমাদের মুতার ময়দানে পাঠাবো, তবে আমি নবী নিজে যাব না। এ আমার সাহাবীরা, আমি তোমাদের সেনাপতি নিযুক্ত করলাম। যায়েদ বিন হারেসা প্রথম সেনাপতি। আমার যায়েদ শহীদ হয়ে গেলে দ্বিতীয় নম্বরে সেনাপতির দায়িত্ব নেবে জাফর বিন আবু তালিব। জাফর বিন আবু তালিব শহীদ হয়ে গেলে তৃতীয় নম্বরের সেনাপতির দায়িত্ব নেবে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবীর এই তিনজন সাহাবী তারা বুঝতে পেরেছিলেন নবীজি আমাদের মুতার ময়দানে যাওয়ার জন্য সেনাপতি বানিয়ে দিল, মানে আমরা তিনজনই এই মুতার ময়দানে শহীদ হয়ে যাব। এমন শহীদ হওয়ার কনফার্ম খবর শোনার পরেও জিহাদের ময়দানে যেতে তাদের হৃদয় কাঁপে নাই। নবীজি বলেন, আমার সাহাবীরা, তোমরা যাও পরিবারের থেকে বিদায় নিয়ে আসো। আল্লাহর নবী সাহাবী হযরত যায়েদ বিন হারেসা বলেন, হুজুর, আপনি হলেন আমার আব্বা জান, আম্মা আয়েশা হলেন আমার মা, আমি কার কাছ থেকে বিদায় নেব? এ সময় জাফর বিন আবু তালিব, আমার ভাইজানেরা, উনি চলে গেলেন। হযরত আলী হুজুরের তিনি ভাই ছিলেন, নতুন বিবাহ করেছেন। ঘরে গিয়ে দেখছেন ওনার বিবি আল্লাহ তাআলার পাক কালামুল্লাহ কোরআন মাজিদ তেলাওয়াত করে। ও নবীর উম্মত উম্মতানিরা, এই সময় জাফর বিন আবু তালিব বললেন, আমার বিবি, আল্লাহর নবী আমাকে মুতার ময়দানের জন্য দ্বিতীয় নম্বর সেনাপতি বানিয়েছে। এ মুতার ময়দানে আমি যাব, তবে মনে হয় এই মুতার ময়দানে আমি শহীদ হয়ে যাব। এ আমার বিবি, নতুন বিবাহ করলাম, তোমার কোনো হক আমি আদায় করতে পারলাম না, তুমি আমায় ক্ষমা করে দিও। বিবি বললেন, এ আমার স্বামী গো, নতুন বিবাহ করার পর আপনার সঙ্গে আমার নির্জন বাস হয় নাই, আমার অনেক কথা রয়েছে আপনাকে বলবো, একটিও বলা হয় নাই। জাফর বিন আবু তালিব বললেন, এ আমার বিবি,
না না না, আমি ঘরে গেলে দেরি হয়ে যাবে। মোতার ময়দানে সৈন্যবাহিনী তারা চলে এসেছে, এ লড়াইয়ের ময়দানে যেতে দেরি হয়ে যাবে। আল্লাহ পাক যদি আমায় গাজী করে, আবার তোমার সঙ্গে আমার মোলাকাত হয়ে যাবে। আর যদি আমি শহীদ হয়ে যাই, আল্লাহ পাকের দয়া জান্নাতে তোমার সঙ্গে আমার বাসর ঘর হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি কাঁদে আর দোয়া করে। জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে চলে আসলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু তিনি ঘরে চলে গেলেন, বিবির কাছ থেকে বিদায় নিলেন, সন্তানদের কাছ থেকে বিদায় নিলেন। বিবি কাঁদে, সন্তানেরা কাঁদে। বিবিকে সান্ত্বনা দিয়ে বললেন, নবীজি আমায় সেনাপতি নিযুক্ত করে দিয়েছে, এটা বিরাট বড় একটা তাকদীরের ব্যাপার। চিন্তা করো না বিবি, এই বাচ্চাদেরকে তুমি লালন পালন করো। বাচ্চাদের মুখে চুমা দিলেন আর আদর সোহাগ দিয়ে ভরিয়ে দিয়ে আহারে জনমের মতো বাচ্চাগুলিকে আদর করে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু তিনি বিদায় নেন। বাচ্চাগুলি আব্বা আব্বাজান আব্বাজান বলে ডাক দেয়, কিন্তু নবীজির মহাব্বতে, দ্বীনের মহাব্বতে, ইসলামের মহাব্বতে আব্বা আব্বা বলে ডাকা ওই সন্তানদের দিকে ফিরেও তাকালেন না। জোরে হবে না সুবহানাল্লাহ। জান্নাত কি আল্লাহ এমনি দেবেন তানাদের? হ্যাঁ, নবীজি জীবনী শুনতে এসেছেন আপনারা, আর মেয়েরা দেখেন সামান্য একটু চার বিস্কুটের জন্য কি হাঁকাচেল্লা না করছে। আর সাহাবীদের তানারা সন্তান, পুত্র, স্ত্রী ঘরে রেখে তানারা জানতেন জিহাদের ময়দানে গেলে শহীদ হয়ে যাব, তারপরেও চলে গেছে। কিন্তু আজকে আমরা জীবনী শুনছি, দুর্ভাগ্য যে জীবনীর এই কথাগুলি আমি খুব কষ্ট করে আর দ্রুত গতিতে আপনাদের কাছে সময় দেখে আমি আলোচনা করছি, অথচ এগুলি আপনাদের কাছে মানে অনেক মা বোনের কাছে এটা কোনো গুরুত্বই নেই। এসেছে, আসতে হয়, গতানুগতিক তারা এসেছে, কথা ঠিক কিনা? যদি তা না হতো তাহলে কিন্তু তারা হাঁকাচেল্লা করতো না। তারা বলতো একবার এক কাপ চা যদি না পাই তো অসুবিধে নেই। আমার ভাইজানেরা, আসলে আমাদের ইমানের পাওয়ারের অবস্থা খুব খারাপ। এই যে এখানে হ্যালোজেন দেওয়া আছে, তো ঘরে যে নাইট ল্যাম্প, ওই যে জিরো বাল্ব জ্বলে, আমাদের ইমানের কন্ডিশন হলো এতটা দুর্বল, যার কারণে নবীজির এই জীবনের আলোচনা, সাহাবীদের জীবনের এই কষ্টের আলোচনা আমাদের কাছে ভালো লাগে না। আমার ভাইজানেরা, জনেরা, যুবকেরা, এই মোতার প্রান্তরে নবীজি সাহাবীরা গেলেন, অনেক লম্বা আলোচনা। আমার ভাইজানেরা, প্রথমেই যুদ্ধ করার জন্য হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু এই লড়াইয়ের ময়দানে তিনি নামলেন। তানার হাতে পতাকা ছিল, লড়াই তিনি করা শুরু করলেন। লড়াই করতে করতে দুশমনদের তরবারির আঘাতে হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু তিনি জনমের মতো শহীদ হয়ে গেলেন। ও আমার ভাইজানেরা, তানার একটাও পিঠে তরবারি তীর লাগে নাই, যা লেগেছিল সব সামনে লেগেছিল। এর থেকে প্রমাণ হয় তিনি যুদ্ধ শেষ মুহূর্ত পর্যন্ত করেছিলেন। যত আঘাত লাগলো সব বুকে লাগলো। ও আমার ভাইজানেরা, জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু ওই পতাকাটা পড়ে যাওয়ার আগে মোতার প্রান্তরে তিনি ধরলেন, বীর বিক্রমে লড়াই করা শুরু করলেন। আমার ভাইজানেরা, এক হাতে পতাকা আর এক হাতে তরবারি, লড়াই করতে করতে দুশমনেরা জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু ডান হাতে তরবারি মেরে দিল, ডান হাতটা কেটে গেল। বাম হাত ইসলামের পতাকা ধরলেন, বাম হাতে তরবারি মেরে দেয়া হলো, বাম হাতটা কেটে পড়ে গেল। এ জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু কাটা হাত দুটো দিয়ে বুকের সঙ্গে জড়িয়ে ধরে ইসলামের পতাকা উঁচু করে ধরে রাখলেন। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এমন সময় তার কাঁধের ওপরে আঘাত করা হলো। এই সময় তিনি এই হাত দিয়ে ধরে রাখতে পারলেন না। জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু জমিনে পড়ে গেলেন। কিতাবের ভিতরে এসেছে দাঁত দিয়ে কামড়ে
ইসলামের বিজয় পতাকা যাতে মাটিতে পড়ে না যায়, এজন্য দাঁত দিয়ে কামড়ে ইসলামের পতাকা তিনি উঁচু করে ধরে রেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু বলেন, জাফর বিন আবু তালিবের এমন দৃশ্য দেখে আমি ছুটে চলে গেলাম। আহারে, তারা তখনও জান যায়নি, তখনও তার শরীরে প্রাণ আছে। জাফর বিন আবু তালিব বলল, ও ভাই আব্দুল্লাহ বিন রাওয়াহা, ইসলামের পতাকা মাটিতে পড়তে দিও না, ওদের বিরুদ্ধে লড়াই করো। আর আমি জাফর বিন আবু তালিব বলি, আল্লাহ পাকের জান্নাতের সুঘ্রাণ আমার নাকের মধ্যে চলে এসেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মতানিরা, আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু তিনি লড়াই করলেন। আমার ভাইজানেরা, এই আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু তিনি লড়াই করতে করতে একটা সময় দুশমনদের কাছে তিনিও শহীদ হয়ে গেলেন। অনেক দুশমনকে দুনিয়ার জমিন থেকে জনমের মতো বিদায় করে দিয়েছিলেন। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা, তোমরা যদি তিনজনই শহীদ হয়ে যাও, চতুর্থ নম্বরে তোমরা একজন নেতা সেনাপতি নির্বাচিত হয়ে যাবে। ওই চতুর্থ নম্বরে মুতার ময়দানে যিনি সেনাপতি নির্বাচিত হয়ে গিয়েছিলেন, এনার নাম হলো হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। ও আমার ভাইজানেরা, জানার লাকাব হলো সাইফুল্লাহ, মানে আল্লাহ তাআলার তরবারি। এ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এত বিরাট বড় বীর পালোয়ান ছিলেন। এই খালিদ বিন ওয়ালিদ প্রথম অংশে ইসলামের পক্ষে ছিলেন না, পরবর্তীতে নবীজির হাতে হাত দিয়ে ঈমানের কালমা পড়ে মুসলমান হই। আমার ভাইজানেরা, তিনি মুতার মেরান্তরে লড়াই করেছিলেন। এত বিরাট তানার পাওয়ার, এত বিরাট তানার গায়ে শক্তি, এত তানার দুঃসাহস, তিনি লড়াই করতে করতে এগিয়ে যাচ্ছেন। খালিদ বিন ওয়ালিদের একটা তরবারি ভেঙে গেল। পিছন দিক দিয়ে সাহাবীরা তরবারি সাপ্লাই দিলেন, দ্বিতীয় তরবারি হাতে নিলেন। ওই 2 লক্ষ রোমান সৈন্যদের বিরুদ্ধে লড়াই করতে করতে সামনে এগিয়ে যান। দ্বিতীয় নম্বর তরবারি ভেঙে গেল। এরপরে তৃতীয় তরবারি দেয়া হলো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু মুতার ময়দানে ওই তৃতীয় তরবারি দিয়ে দুশমনদের আঘাত করতে করতে তার 3 নম্বর তরবারিটাও ভেঙে গেল। ও আমার ভাইজানেরা, চতুর্থ নম্বর তরবারি তানায় দেয়া হলো। একা লড়াই করছেন এতগুলো দুশমনদের বিরুদ্ধে, সাহাবীরা শুধু তরবারিগুলি তানার কাছে সাপ্লাই দিচ্ছেন। একটা নয়, দুটো নয়, চারটে নয়, পাঁচটা নয়। ও আমার ভাইজানেরা, 9টা তরবারি আল্লাহর নবীর সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর হাতে ভেঙে গিয়েছিল। 10 নম্বর তরবারি দ্বারা 2 লক্ষ রোমান সৈন্যদের খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু পরাস্ত করে মুসলমানদের বিজয় এনে দিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইজানেরা, 9টা তরবারি তিনি নিজে হাতে ভেঙেছিলেন। 9টা তরবারি ভাঙতে গিয়ে কতগুলো মানুষকে তিনি রোমান সৈন্যদের তিনি কতল করেছেন, আপনি চিন্তা করলে তা অনুভব করতে পারবেন। 10 নম্বর তরবারি দ্বারা আল্লাহ পাক এই মুতার প্রান্তরে মুসলমানদের বিজয় দান করে দিয়েছিলেন। আমার ভাইজানেরা, আজকে আমরা সংখ্যায় অনেক, কিন্তু আমাদের ঈমানের পাওয়ার কম হওয়ার জন্য কেউ যখন হুঙ্কার দেয়, কেউ যখন আমাদের বিরুদ্ধে আপনার চ্যালেঞ্জ করে, আমাদের ঈমান দুর্বল হওয়ার কারণে আমরা তার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারি না। সাহাবীরা সংখ্যায় কম ছিলেন, ঈমানের পাওয়ার ছিল, আল্লাহর উপরে ভরসা করেছিলেন। আমার আল্লাহ তাদের বিজয় দান করে দিয়েছিলেন। আমার ভাইজানেরা, এমন সব যুদ্ধের জায়গায় নবীজি যখনই সাহাবীদের বলেছেন তোমরা দান করো, নবীজি সাহাবীরা হাত লম্বা করে তানাদের এমন করে পরিবারের জিনিসপত্র বিক্রি করে আল্লাহর রাস্তায় তানারা দান করে দিয়েছিলেন। তাই আজকে পাহাড়পুর গ্রামে 6ষ্ঠ রাত, আজকে জুমার রাত, সারা সপ্তাহের ভিতরে ভালো রাত। এই রাতের বেলা আমি চাইব সাহাবীরা যেভাবে জিহাদের ময়দানে নবীজির জন্য, মদিনার মসজিদ নির্মাণের জন্য
যেভাবে তানারা টাকা দিয়েছিলেন। আল্লাহর কোন বান্দা আছেন যিনি 5টা 1000 টাকা দেবেন? 1 নম্বরে আমি খাস করে এতগুলি মানুষকে নিয়ে দোয়া চাইবো।